সাগর ছিল ইতিহাসের প্রতি গভীর আগ্রহী। একটি পুরনো গ্রাম্য বাজারে সে শুনেছিল একটি ১৫০ বছরের পুরনো পাথর রয়েছে, যেটি একটি বিশেষ সময়যাত্রার মাধ্যম। কৌতূহল থেকে সাগর সিদ্ধান্ত নিল এই পাথরটি খুঁজে বের করতে। এক রাতের অন্ধকারে সাগর একটি রহস্যময় গুহার ভেতর প্রবেশ করল। গুহাটির দেওয়ালে আঁকা ছিল অদ্ভুত চিহ্ন। সেগুলোর মধ্যে ছিল সেই পাথরটির প্রতিকৃতি। সাগর হাত দিয়ে পাথরটি স্পর্শ করতেই তার চারপাশ ঝলমলে আলোয় ভরে উঠল। মুহূর্তে সাগর হারিয়ে গেল সময়ের অতীতে। সে ১৮৭০ সালে ফিরে গেল, যেখানে পুরনো গ্রামটি তার অপরূপ সৌন্দর্য নিয়ে অপেক্ষা করছিল। চারপাশে সবকিছু ছিল পরিচিত, তবে মানুষগুলো ছিল ভিন্ন, পুরনো পোশাক, জীবনযাত্রা। সাগর এক স্থানীয় বয়স্ক ব্যক্তির কাছে জানতে চাইল পাথরের রহস্য সম্পর্কে। সে জানতে পারল এই পাথর ইতিহাসে ফিরে যাওয়ার জন্যই ব্যবহার হয়, এবং তা একমাত্র যারা পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা রেখে সময়ের গূঢ় রহস্য উন্মোচন করতে চায় তাদের জন্য। সাগর অনুভব করল এই সময়যাত্রা শুধুই অতীত দেখতে নয়, বরং ইতিহাসের সঙ্গেও একাত্ম হওয়ার এক অনন্য অভিজ্ঞতা। সময় শেষ হতে তাকে আবার ফিরে আসতে হল, কিন্তু সেই অভিজ্ঞতা সারা জীবন মনে গেঁথে রইল।